এই চেয়ারটাও তার, আর এই ব্যবসাটাও তার। এই হচ্ছে আমাদের মাফিয়া কিং এর আসল মালিক, আমাদের টাইগার। এই সত্যিকারের টাইগার, বাপ রে! এমন বিপজ্জনক ডন কেন অভিনবর সামনে হাঁটু গেড়ে বসেছিল? আকরামের কি মনে পড়েছিল অভিনবকে দেখে, আর বিশেষ করে তার আঙুলের আংটি দেখে? এখন অভিনব আর টাইগারের গল্প কোন নতুন মোড়ে নিতে চলেছে? আকরামকে নিজের পায়ের কাছে নতজানু হতে দেখে অভিনবর মনে এলো যেন তার গোপন রহস্য অনন্যার সামনে ফাঁস হয়ে যায়। তাই সে আকরামকে পা থেকে তুলে গম্ভীর দৃষ্টিতে তাকালো। আকরাম বুঝে গেল টাইগার এখনই তার আসল পরিচয় প্রকাশ করতে চায় না। তখন অভিনব বলল, কি ভাই আকরাম, তোমার মজার স্বভাব আজও যায়নি? কি করব, এত বছর পর দেখা হয়েছে, একটু মজা তো চলেই। ওদের এমন হাসি ঠাট্টা দেখে সানি হতভম্ব হয়ে গেল। সে চুপচাপ কিছু না বলে জায়গা ছেড়ে চলে গেল। অন্যদিকে অনন্যা অভিনবর পরিচয় দেখে অবাক হয়েছিল, কিন্তু এত ব্যস্ত ছিল যে প্রশ্ন করারই সময় পায়নি। তারপর তারা দুজনেই বাড়ি ফিরে গেল। পরের দিন সকালে অভিনবর আবার আকরামের সঙ্গে দেখা করার কথা ছিল। অভিনব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে আকরামের কাছে পৌঁছল। আকরাম তাকে দেখে খুশিতে বলল, অবশেষে আমরা তোমাকে খুঁজে পেয়েছি টাইগার। হ্যাঁ টাইগার, আমি গত 18 বছর ধরে তোমাকে খুঁজছি। তুমি আমাদের টাইগার, আমাদের হাজার হাজার কোটি টাকার বিজনেস এম্পায়ারের উত্তরাধিকারী, যা আমরা 3 জন বন্ধু, আমি, তোমার বাবা সঞ্জয় আর রানা মিলে শুরু করেছিলাম। এ কথা বলে আকরাম দেয়ালে ঝোলানো একটি ছবির দিকে ইঙ্গিত করল, যেখানে সঞ্জয়, আকরাম এবং রানা 3 জনই ছিল। রানাকে দেখে অভিনব চমকে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল সেই দিন যেদিন তার বাবাকে গুলি করেছিল রানা। বন্ধু হয়েও রানা অভিনবর বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। অভিনবর চোখ রাগে লাল হয়ে গেল। আকরাম জিজ্ঞেস করল, কি হলো, এত রাগ কেন? অভিনব বলল, না, আমি ঠিক আছি। আপনি কিছু বলছিলেন না? হ্যাঁ, আমি তোমাকে আমাদের কোম্পানি দ্য মাফিয়া কিং সম্পর্কে কিছু বলতে চাইছিলাম। আমরা 3 জন মিলে এটা গড়েছিলাম, যার নাম শুনে রাজনীতিবিদ, সেলিব্রিটি, এমনকি দেশের বড় বড় মানুষ পর্যন্ত কাঁপত। কিন্তু তোমার বাবার মৃত্যুর পর সব ভেঙে পড়ল। তারপর আমাদের অনেক শত্রু তৈরি হলো। তাদের মধ্যে একজন হলো দিগপাল সিং রাওয়াত। সে বহু বছর ধরে তোমাকে খুঁজছে। সে তোমাকে মেরে আমাদের নাম মুছে ফেলতে চায়। এখন মাফিয়া কিংয়ের কাজ সামলাচ্ছে রানার ছেলে মন্টি। কিন্তু আজ থেকে কিছু সিদ্ধান্ত তোমার হাতে থাকবে টাইগার। তোমার বাবার কাজ এখন তোমাকেই এগিয়ে নিয়ে যেতে হবে। এ কথা শুনে অভিনব হতবাক হয়ে গেল। কাল পর্যন্ত যার পকেটে 100 টাকাও ছিল না, আজ সে হয়ে গেল হাজার কোটি টাকার কোম্পানির মালিক। এরপর অভিনব নিজের চাকরিতে গেল। বস তাকে খুব বকাবকি করল, কারণ আগের দিন সে কাজে আসেনি, আর তার অনুপস্থিতিতে কোম্পানির অনেক ক্ষতি হয়েছিল। শেষে বস তাকে চাকরি থেকে বের করে দিল। অভিনব শান্তভাবে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু এই মাসের বেতনটা দিয়ে দিন। বস বলল, তোমার জন্য যে ক্ষতি হয়েছে সেটা তোমার বেতনে পূরণই হবে না। তোমার ভাগ্য ভালো আমি তোর উপর পুলিশ ডাকিনি, এখন এখান থেকে বের হয়ে যা। অভিনব বলল, আমি পুরো মাস কাজ করেছি, একদিন না আসায় 25,000 টাকার ক্ষতি হলো, তবু আমি বেতন না পাওয়া পর্যন্ত এখান থেকে যাব না। বস হেসে বলল, ভালো, ঠিক আছে, এখনই দিচ্ছি তোর বেতন। সে ডেস্কে রাখা ঘন্টা বাজালো। অবিলম্বে দরজা খুলে 4 জন বাউন্সার ঢুকে পড়ল। বস বলল, ওকে তুলে বাইরে ছুঁড়ে ফেলে দাও তো। বাউন্সাররা ঝাঁপিয়ে পড়ল, কিন্তু অভিনব তাদের সবাইকে এক এক করে মাটিতে ফেলে দিল। মুহূর্তেই ঘরে সবাই অচল। বস অবাক হয়ে গেল। অভিনব এগিয়ে এসে বলল, চুপচাপ আমার বেতনটা দিন। বস ভয়ে কাঁপতে কাঁপতে ড্রয়ার থেকে চেক বের করল, পরিমাণ লিখল, আর কাঁপা হাতে চেকটা অভিনবের দিকে বাড়িয়ে দিল। অভিনব চেকটা দেখে হাসল আর অফিস থেকে বেরিয়ে গেল। ঠিক তখনই তার ফোনে এক অচেনা নম্বর থেকে কল এলো। হ্যালো, অভিনব বলল। হ্যালো টাইগার, আমি আকরাম বলছি। হ্যাঁ বলুন, তোমাকে আমি কারো সঙ্গে দেখা করাতে চাই। সে আমাদের মাফিয়া দুনিয়ার খুব বড় নাম, তোমার বাবার আর আমার ঘনিষ্ঠ বন্ধু বলরাজ। আমি চাই বলরাজ জানুক যে টাইগার ফিরে এসেছে,
আজ সন্ধ্যায় হোটেল সাফায়ারে ডিনারের জন্য চলে আসো, আমি ঠিকানা পাঠাচ্ছি। বলরাজ নামটা শুনে অভিনব অবাক হয়ে গেল। সেই নাম আগেও শুনেছে। এই শহরে বলরাজ নামের মানুষকে সবাই চিনত, এমনকি শিশুরাও তার নাম শুনে ভয় পেত। তাই অভিনবেরও একটু ভয় লাগছিল। যার সঙ্গে দেখা করতে সে ভয় পাচ্ছিল, আসলে অভিনব হতে চলেছিল তারই নতুন বস। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।